নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। এখন তো ভীষণ গরম পড়েছে। এই গরমে আমরা বিভিন্ন ধরনের ড্রিঙ্কস খেয়ে থাকি। তারই মধ্যে আজকে একটা ড্রিঙ্কস আপনাদের বানিয়ে দেখাবো, স্মুদি। এটা কিন্তু ভীষণ হেলদি একটা ড্রিঙ্কস। প্রথমে আমি একটা কলা নিলাম, কলাটা টুকরো করে নেব। এরপর একটা আপেল নেব, আপেলটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি এটা দুজনার মতো স্মুদি বানিয়ে দেখাচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণ বানাতে চান তাহলে কলা আপেলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন। আপেলগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। এটা বানানো কিন্তু ভীষণই সহজ, যে কেউ এটা বানিয়ে নিতে পারবে, আর খেতেও খুব সুস্বাদু হয়। এরপর একটা মিক্সিং জার নিলাম, তাতে কলাটা দিয়ে দিলাম, আপেলের টুকরোগুলো দিয়ে দিলাম, এবার 6-7টা কাজু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর 6-7টা আমন্ড বাদাম দিয়ে দিলাম, 1 মুঠো কিশমিশ দিয়ে দিচ্ছি, আর 2-3টে খেজুর বীজ ছাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছুটা দুধ দেব। দুধটা আমি ফুটিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছি, একদম ফ্রিজে ভরে ভালো ঠান্ডা করে রেখেছি। স্মুদি একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে এই গরমের সময়, তাই একদম ফ্রিজে ভরে ঠান্ডা করে নিয়েছি দুধটা। এটা আপনারা শীতকালেও খেতে পারেন, তখন দুধটা এতটা ঠান্ডা করবেন না, তাহলেই ভালো লাগবে খেতে। এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। ব্যাস হয়ে গেছে। এবার আমি যে পাত্রে সার্ভ করব সেটা নিলাম, এবার স্মুদিটা এর মধ্যে ঢেলে দেব। এবার উপর থেকে একটু করে মধু দিয়ে দেব, আর আমি কিছুটা ড্রাই ফ্রুটস কুচি করে রেখেছি ছোট ছোট করে, সেই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। এটা আপনারা ব্রেকফাস্টে ইজিলি বানিয়ে খেতে পারেন। এটাতে পেটটাও খুব ভরে যায়, আর খেতেও ভীষণ টেস্টি, আর পেটটা হালকাও থাকে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা? অবশ্যই বানিয়ে খাবেন। ধন্যবাদ।